welcome to Terrace Theaters. আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে আছি S1 May 22 কোয়েশ্চেন পেপারটা সলভে। সো কোয়েশ্চেন নাম্বার 1 আমরা লাস্ট ভিডিওতে সলভ করেছি, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2 সলভ করব। সো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, দিস ইজ আ কোয়েশ্চেন অ্যাবাউট ফ্রম দ্য চ্যাপ্টার কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন। হ্যাঁ, এই চ্যাপ্টারটার সাথে আমরা অনেকজনই ফ্যামিলিয়ার। আমি পার্সোনালি আমার যখন স্টুডেন্টদেরকে ইনস্ট্রাক্ট করি, সো অনেক স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা ইজ সামওয়াট কনফিউজিং, অনেকজনের জন্য ইটস ভেরি ইজি। সো চ্যাপ্টারটার ইনডেপথ নলেজটা আগে আমাদের থাকতে হবে, যাতে করে উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ডুইং। সো তোমাদের একটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন হবে, তোমরা কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টারের কোয়েশ্চেনটাকে খুব প্রপারলি পড়বা। সো এখানে দেখো, SWOT is investigating relationship between gross domestic product (GDP) and the population for a particular country. হ্যাঁ, he takes a random sample of 9 years, তো টোটাল N9 যেটা এখানেও দেওয়া আছে, and records the size of the population. পপুলেশনের সাইজ হচ্ছে T কে রেকর্ড করতেছে in millions, ঠিক আছে? মিলিয়নে কয়টা জিরো থাকে? 10 to the power 6। আচ্ছা, and GDP in G billion dollars, ঠিক আছে, ফর ইচ অফ দিস ইয়ার্স। আচ্ছা, তো টি কে রেকর্ড করতেছে মিলিয়নসে এবং জি কে রেকর্ড করতেছে বিলিয়নসে, এবং ডেটা একটা সামারাইজ করে দিয়ে দিছে আমাকে। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন বের করতে, রাইট? প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশনকে আমরা জানি, ইফ ইউ হ্যাভ ডান দ্য চ্যাপ্টার, আমরা এদেরকে আর দিয়ে ডিনোট করে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, এবং এটা একটা ফর্মুলা আছে, হচ্ছে উই রাইট যে আর ইজ ইকুয়ালস টু এস TG divided by root over STT into SGG। এটা হচ্ছে আমার ফর্মুলাটা, রাইট? আমার জেনারেল ফর্মুলাটা কি ছিল? জেনারেল ফর্মুলাটা পাশে লিখে দিচ্ছি ইফ ইউ গাইজ নিড ইট। সো আর যদি থাকে এক্স আর ওয়াই দিয়ে ডিনোট করা, XY ডিভাইডেড বাই রুট ওভার অফ SXX ইন্টু SYY। এখন আমার এখানে দেখো STG দেওয়া আছে, which is 40.25, right? Let's bring it down. STG দেওয়া আছে 40.25, রাইট? STT দেওয়া আছে 1.29, তো আমার SGG টা লাগবে, ঠিক আছে? সো আমরা জানি SGG বের করার ফর্মুলা হচ্ছে সামেশন অফ জি স্কোয়ার মাইনাস সামেশন অফ জি হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তো সামেশন অফ জি স্কোয়ার কত? ইজ গোয়িং টু বি 3624.41, 3624.41 মাইনাস সামেশন অফ জি কত? 144.84 হোল স্কোয়ার ডিভাইডেড বাই n হচ্ছে 9। সো উই গেট আমাদের ভ্যালু অফ এস জি জি টু বি, দেখি, 144.84 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9, 3624.41 minus answer, so we get 1293.45, 1293.45. so there we go, আমরা এখান থেকে SGG বের করে ফেলেছি, রাইট? এখন আমরা এখানে লিখে দিলাম যে we get our value of SGG equal to 1293.45. let's wipe all of these things out, এখন আমরা বের করব। সো আর হচ্ছে এখন STG হচ্ছে 40.25 ডিভাইডেড বাই রুট ওভার 1.29 ইন্টু 1293.45। সো ইন টার্ন আমরা এটাকে এখন সলভ করলে উই গেট আর এর ভ্যালু 40.25 divided by answer করলে 0.985, 0.985, right? This is my R এর value, product moment correlation এর value, and first part is done, ঠিক আছে? এখন let's look into the second part, given interpretation of the product। তোমরা যখন এই ম্যাথটা করবে, আমরা জানি if R is closer to 1, ঠিক আছে? so R is very closer, let's say R যদি 1 এর খুব ক্লোজার হয়, পজিটিভ 1 এর, সো উই রাইট ইট অ্যাজ আ পজিটিভ কোরিলেশন, ঠিক না? পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশনে কি হয়? একটা বাড়লে আরেকটা বাড়ে। সো দিস ইজ আ স্ট্রং পজিটিভ কোরিলেশন বিকজ এটা ক্লোজার, মানে ভেরি ক্লোজার টু 1, রাইট? সো আর ইজ রিপ্রেজেন্টিং স্ট্রং পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন।
রাইট, আমরা জানি আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট হয় এবং -1 থেকে বড় হয়, রাইট? সো ইটস রিপ্রেজেন্টিং ভেরি ক্লোজার টু 1, স্ট্রং পজিটিভ কোরিলেশন। সো আমরা এটা ইন্টারপ্রিটেশনটা যখন লিখবো, এখানে দেখো উই উইল রাইট যে অ্যাজ জিডিপি, জিডিপি, জি increases, the population T also sorry, spelling mistake also increases. So which means যে এটা একটা পজিটিভ কোরিলেশন। সো তোমরা যারা পজিটিভ কোরিলেশন লিখতে চাচ্ছ, যেহেতু এটা এক মার্ক, রাইট, ওইটা না লিখে দাও অ্যাজ জি ইনক্রিজেস দ্য পপুলেশন টি অলসো ইনক্রিজেস। দিস লুকস আ বিট মোর বেটার। ঠিক আছে, সো উই আর ডান উইথ ইট। ঠিক আছে, আমরা এগুলো বের করে ফেলেছি। এখানে জাস্ট আমি আমার যে লাস্টের ফাইন্ডিংটা এস জিটা লিখে দিচ্ছি। দিস ইজ 1293.45, রাইট, অ্যান্ড উই আর ডান উইথ ইট। ঠিক আছে, এখন আমরা এবং আরটাও লিখে দিই, আর হচ্ছে আমার 0.985। এখন আমরা নেক্সট পার্ট করব হচ্ছে লিস্ট রিগ্রেশন লাইনের ইকুয়েশন, রাইট? সো আমি এগুলো বাকি সবগুলো ওয়াইপ অফ করে দিচ্ছি so that we can go with our regression line formula. So regression line formula অনুযায়ী আমরা জানি in the form, এখানে ফর্মুলা দিয়েও দিয়েছে, রাইট? They have done most of the work, g is equals to a plus bt। ঠিক আছে, সো আমরা জানি এখানে what we should write is mean of g is equals to a plus b into mean of t। আর b এর ফর্মুলা হচ্ছে we know যে stg divided by stt হবে। ঠিক আছে, বিকজ b টাকে আমরা জানি b বের করার প্রসিডিউর হচ্ছে যে let's say if you are going to find out b, so sxy divided by sxx। ঠিক আছে, এভাবে করে we find out b। তো নাও এখন আমরা যদি বিটা বের করি ফার্স্টে, এসটিজি তো আমার কাছে দেওয়াই আছে which is 40.25 divided by STT কত দেওয়া আছে 1.29। তো we get our b as 40.25 divided by 1.29, so আমার b আসে হচ্ছে 31.2। so we get our b। এখন mean of g যদি বের করি, mean of g কিভাবে বের করব, summation of g divided by n। তো mean of g চলে আসে কত আমার 144.84 divided by 9, so mean of g হয়ে যাচ্ছে 144.84 divided by 9, so we get mean of g হচ্ছে 16.1। এবং mean of t হচ্ছে summation of t by n, so mean of t হচ্ছে 7.87 divided by 9, so mean of t হচ্ছে you know 0.87। ঠিক আছে, সো এখন let's go and find out a। সো আমার according to the formula I know 1.61 যেটা g এর mean is equals to a plus 31.2 into 0.87। সো এখান থেকে আমরা করলে দেখব a আসবে -11.2। if you are doing it, তোমরা এখান থেকে করে দেখবা এটার ভ্যালু আসবে হচ্ছে -11.2। so we get -11.1 actually, আমার এখানে 2 আসে না 1 আসে, -11.1 অথবা -11.2। যদি তোমরা, আমি এটা এক্সাক্ট ভ্যালু নিছি, বাট তোমরা যদি ভাবেও নাও, so we get -11.2 -11.2 ধরাটা is not unjustified। so এর ভ্যালু আসে -11.2, b এর ভ্যালু এটা। সো এখন আমরা রিগ্রেশন লাইনটাকে ফর্ম করে ফেলি। সো রিগ্রেশন লাইনটা হয়ে যাচ্ছে g is equals to -11.2 plus 31.2 t। ঠিক আছে, this is my regression line, done। আচ্ছা, given interpretation of the value of b in your regression line, এই কোয়েশ্চেনটা অনেক রিপিটিটিভ, সো তোমরা যদি পাস্ট পেপারস করতে থাকো, you have done it। সো এটাকে কিভাবে এক্সপ্লেইন করবা, দেখো ইটস আ ভেরি ইজি টাস্ক। ঠিক আছে, তুমি জি কে সাবজেক্ট করে ইনক্রিজ করবা। ঠিক আছে, বলবা the GDP increases by 31.2, GDP কিসে আছে, বিলিয়নস, রাইট? ঠিক আছে, as t
increases by 1 million। কথাটা হচ্ছে এখানে ধরো এইখানে যখন আমরা এটাকে আমরা এক্সপ্লেন করতে হবে ইন টার্মস অফ ইনক্রিজ, 1 ইউনিট ইনক্রিজ। তো 1 ইউনিট ইনক্রিজ যখন ধরবো তখন আমি ইমাজিন করব এটা এক্সিস্ট করতেছে না। সো জি ইজ ইকুয়ালস টু 31.2 ইন্টু টি। সো আমার টি এর ভ্যালু যখন 1 হয় তখন জি এর ভ্যালু কত হয়? 31.2 না? এটাই বুঝাচ্ছি যে টি যখন নর্মালি 1 হয়ে যায়, টি যখন ইনক্রিজ বাই 1 বিলিয়ন, ধর টি 1 হয়ে গেল, তখন জি হয়ে গেল 31.2। So GDP increases by 31.2 billion as সবসময় এটাকে বিটাকে এক্সপ্লেন করার জন্য ওয়াইটাকে বলবা y ইনক্রিজ করে by this factor as x ইনক্রিজ করে by this one factor, this one unit। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন, ডান। এবার নেক্সট পার্ট। আচ্ছা, ইউজ ইউর রিগ্রেশন লাইন। নেক্সট এগুলোকে আমি অন্য পেজে নিয়ে নিই। এখন বলেছে use your regression line to estimate the GDP in billions of dollars for a population of 7 million। so 7 million এর একটা পপুলেশন দিছে, ঠিক আছে। সো আমার টি তো অলরেডি দেখো এখানে দেখেছিলাম টি মিলিয়নসই আছে। সো আমি এটাকে কি করব, এটাকে অলরেডি 10 to the power 6 দিয়ে ডিভাইড করে নেই। সো উই গেট টি ইজ ইকুয়ালস টু 7। আমার রিগ্রেশন লাইনের ফর্মুলা কি? জি ইজ ইকুয়ালস টু -11.2 প্লাস 31.2 টি। সো এখানে টির জায়গায় 7 বসায় দিব। সো উই গেট -11.2 প্লাস 31.2 ইন্টু 7। সো আমার জি চলে আসতেছে -11.2 প্লাস 31.2 ইন্টু 7। সো উই গেট 207.2। 7.2 এটা আসবে হচ্ছে বিলিয়নস, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে কমেন্ট অন দ্য রিলায়েবিলিটি। রিলায়েবিলিটির কমেন্ট করলে আমি যখন আমার ক্লাসে স্টুডেন্টদের পড়াইছি আমি বলছি এটাকে অবশ্যই চেক করবা দুইটা জিনিসের জন্য, ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন, ঠিক আছে। মানে ইন্টারপোলেট মানে হচ্ছে যে গ্রাফটাকে কি আরো টেনে দিচ্ছি নাকি ইয়া করছি। সো লেটস সে একটা এক্সট্রাপোলেশনের এক্সাম্পল দিই। লেটস সে এটা হচ্ছে আমার ডেটা সেট। সো এক্সট্রাপোলেট মানে আমার ডেটা সেট থেকে আরো টেনে বড় করতে হচ্ছে, রাইট? দিস ইজ এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশন হচ্ছে পিছনে যেতে হচ্ছে, এদিকে যেতে হচ্ছে, রাইট? সো এইগুলা হলেই আমার ইন্টারপোলেশন এবং এক্সট্রাপোলেশন হলেই আমার এটা আনরিলায়েবল হয়ে যায়, ঠিক আছে, দুইটা ক্ষেত্রেই, কারণ আমার ডেটা সেটটা ডিফাইন্ড। এখন দেখো গিভিং আ রিজন ইন কনটেক্সট ফর এর অ্যান্সার, রিলায়েবিলিটি। এখন আমরা জানি এখানে টি এর ভ্যালু কত বলেছে? 7 মিলিয়ন। এখন আমরা যদি সামেশন অফ টি দেখি, যে সবগুলা টি কে অ্যাড করলে, সামেশন অফ টি করলে আমার আসতেছে হচ্ছে 7.87, which is আমরা যদি এটাকে 10 to the power 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 7.87 into 10 to the power 6, we get 787। তার মানে সবগুলা টিকে তুমি অ্যাড করলে 787 পাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা টির ভ্যালু হচ্ছে এটা, তাহলে একটা টির ভ্যালু এটা হলে বাকিগুলো তো আর এত ছোট হবে না, ঠিক না? সো আমার এখানে এটা একটা রং ইনফরমেশন, ঠিক না, যে আমার এখানে একটা টির ভ্যালু যদি 7 মিলিয়ন হয়ে থাকতো, তাহলে সবগুলা টির ভ্যালু ইন মিলিয়নসে যদি হয়ে থাকে 7 মিলিয়নের বেশি, তাহলে তো এই সামেশন অফ টি তো অনেক বেশি চলে আসতো, রাইট? সো তুমি যদি এটার সাথে একটাই যদি 7 মিলিয়ন অ্যাড করে দেখো, সো তুমি ইউ আর গেটিং সামথিং লাইক 14 মিলিয়ন। তো 14 মিলিয়নের জন্য তো আমার ডেটা সেট না, আমাকে বলেছে যে আমার সামেশন অফ টি সর্বোচ্চ হবে হচ্ছে কত? 787 এর ভিতরে, ঠিক না? এখন 787 এর ভিতরে, এখন এখানে একটা টি বলতেছে যে ইউজার টু এস্টিমেট দ্য জিডিপি ইন বিলিয়ন অর্ডার ফর পপুলেশন অফ 7 বিলিয়নের জন্য, ঠিক আছে। সো এই জন্য আমার এখানে এটা আনরিলায়েবল হবে, বিকজ আমার এই যে টি এর ভ্যালুটা না, এই 7 বিলিয়ন, এটা যদি আমি এখানে ইনপুট করি তাহলে আমার মিনটা আউট অফ রেঞ্জ চলে যাবে। এখানে আমার টি এর মিন কত ধরেছিলাম একটু আগে যখন বের করতেছিলাম? 7.87 ডিভাইড 0.877, রাইট? টি এর মিন যদি বের করি 0.87 আসছিল। তো আমি যদি এখানে 7000 এক্সট্রা অ্যাড করি, 7 মিলিয়ন এক্সট্রা অ্যাড করি, তাহলে টি এর মিনটা তো আর এই মিনটা থাকবে না, আমার রিগ্রেশন লাইনটা চেঞ্জ হয়ে যাবে, আউট অফ রেঞ্জ চলে যাবে। সো এই জন্য এটা আনরিলায়েবল, বিকজ এটা আমার মিনটাকে আমার যে মিনটা থাকে, মিনটা আমার রেঞ্জ ক্রস করে ফেলে, মিন ক্রসেস দ্য রেঞ্জ, এটা বলতে পারো একটা কথা। সেকেন্ড বলতে পারো
এক্সট্রাপোলেশন দরকার হতে পারে, বিকজ এক্সট্রাপোলেটিং উইল বি রিকোয়ার্ড, দেয়ারফর এটা আনরিলায়েবল। সো আনরিলায়েবলের জন্য তোমরা বলতে পারো যে মিন, আমার যে রেঞ্জটা মিনের যে 0.87 এটা ক্রস করে, অথবা এখানে ডেটাটাকে এক্সট্রাপোলেট করে টেনে নিয়ে যেতে হবে, বিকজ এটা হচ্ছে আদার 7000, ঠিক না? তো আমরা যখন টিটাকে প্লট করছিলাম, আমরা টিটা 7.87 পর্যন্ত সামেশন মানে সবগুলি অ্যাড করার পর 7.87 আসছে, আর এখানে একটাই হচ্ছে 7 বিলিয়ন। সো এটা ডেফিনেটলি বাইর হয়ে যাবে, বেশি বাইরে চলে যাবে। আচ্ছা, গেল এটা, ডান। এরপরে নেক্সট পার্ট অফ দ্য ম্যাথ বলছে ইউজার রিগ্রেশন লাইন। আচ্ছা, এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ। দেখো, ফর পপুলেশন ইনক্রিজ অফ এক্স মিলিয়ন দেয়ার উইল বি এন ইনক্রিজ অফ 0। ইনক্রিজ যখন কথাটা বলবে, আমরা রিগ্রেশন লাইনটা মনে আছে একটু আগে এদিকে করতেছিলাম, যে আমার জিডিপি দেখার জন্য ইনক্রিজেস বাই 31.2 বিলিয়ন, এস টি ইনক্রিজেস বাই 1 মিলিয়ন। সো ইনক্রিজের সময় আমি বলছিলাম কনস্ট্যান্টটাকে আমরা ধরবো যেটা এক্সিস্ট করে না, ঠিক আছে? সিমিলার কেস এটার জন্য আমরা আবার জিডিপি ইকুয়েশনটা লিখবো, যেহেতু এখানে ইনক্রিজ বলে দিছে, দে ডিডন্ট মেনশন আ সার্টেন ইউনিট। ধরো পপুলেশনটা যেরকম এখানে বলছে পপুলেশনটা 7 মিলিয়ন, ঠিক আছে? তো এখানে জিডিপি বের করতে বলে নাই, বলছে জিডিপিটা ইনক্রিজ হয়েছে বাই এখান থেকে বলছে জিডিপিটা ইনক্রিজ হয়েছে বাই 0.1 বিলিয়ন, আর তোমার পপুলেশনটা ইনক্রিজ হয়েছে বাই এক্স মিলিয়ন। তাহলে এক্স এর ভ্যালু বের করো। ইনক্রিজের সময় যদি ইনক্রিজ হয় এবং সার্টেন একটা ইউনিট না হয়, তখন আমরা ধরে নেই যে এই যে কনস্ট্যান্ট এটা এক্সিস্ট করতেছে না, রাইট? তো 31.2 ইন্টু টি দেখি, তো জি এখানে কত ইনক্রিজ করছে? 0.1। ইনক্রিজ ইউনিটটা বসায় দিই, যেহেতু আমরা ইনক্রিজ নিয়ে করতেছি, কনস্ট্যান্টটা বাদ দিয়ে দিছি। 31.2 ইন্টু এক্স ধরবো, তো এক্স আসবে হচ্ছে 0.1 ডিভাইড বাই 31.2। সো এক্স আসে হচ্ছে 0.0032, right? So it should be 1/312, 1/312 লিখতে পারো, অথবা you can write it in decimal, whatever it is. ফ্র্যাকশনটা লিখবা না, দরকার নেই, ফ্র্যাকশনটা লেখা দরকার নেই, ফ্র্যাকশন ক্যান ডিডাক্ট মার্ক। সো তোমার এখানে লিখতে পারো যে 0.0032, রাইট? সো 0.0032 এক্স, এটা একটা ওয়ে, ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা তোমাদের যাদের এখানে একটু কনফিউশন হবে বুঝতে, তোমরা আরেকটা অল্টারনেটিভ মেকানিজম ইউজ করতে পারো। যে ধরো এটা হচ্ছে আমার রিগ্রেশন লাইন, রাইট? দিস ইজ মাই রিগ্রেশন লাইন। এখন এক্স এর একটা সার্টেন ভ্যালু থাকলে আমরা এই ভ্যালুটার জন্য আমরা ওয়াই এর একটা সার্টেন ভ্যালু ইউজ করতে পারি, ঠিক আছে? বাট যখন ইনক্রিজ বলবে, তো তখন উই উইল বি ফোকাসিং অন জাস্ট এই যে গ্রেডিয়েন্টের পার্টটা, ঠিক আছে? কারণ আমরা জানি যে জি আর টি এর সাথে ইনক্রিজ হইতে থাকলে কনস্ট্যান্টটা ইজ আউট অফ মাই কাউন্ট, কনস্ট্যান্টটা আমার দরকারই নেই। সো আমার যখন জি ইনক্রিজ করবে, যত ইউনিট ইনক্রিজটা এখানে বসাবো, টি যতটুকু ইনক্রিজ করতেছে ইনক্রিজটা এখানে বসাবো, ঠিক আছে? বিকজ আই ডোন্ট নো কোত্থেকে ইনক্রিজ করতেছে, রাইট? সো দে ক্যান ইনক্রিজ প্যারালালি, রাইট? সো এক জায়গা থেকে আরেক জায়গায় ইনক্রিজ করে যাচ্ছে, রাইট? সো ইনক্রিজের সময় দেখো, ইনক্রিজের পার্ট হচ্ছে এই যে এতটুকু, এখানে তো আর সির কাউন্টটা নিচ্ছে না। সো এটা বিটাকে, কারণ বিটা হচ্ছে ইজ গোয়িং টু বি রিপ্রেজেন্টিং মাই স্লোপ অফ দ্য লাইন, মানে গ্রেডিয়েন্টটা। সো আমার এই গ্রিন শেডেড পার্টটা রিপ্রেজেন্ট করতেছে এই টোটাল মুভমেন্টটা হচ্ছে বি এর উপর। সো জি যতটুকু ইনক্রিজ করতেছে, দ্যাট ইজ 0.1। ধরো এখান থেকে বুঝাইলাম জি এখানে ইনক্রিজ করতেছে বাই 0.1 ইউনিট, এই যে ইনক্রিজটা, আর টি এখানে ইনক্রিজ করতেছে বাই এক্স ইউনিট। তো এখান থেকে আমার ডিরেক্টলি আমি এটা বসায় দিয়ে আমি এক্সটা বের করে ফেললাম, যে এক্স এর ইনক্রিজ হচ্ছে 0.032। তাইলে আগের যে টি এর ভ্যালু ছিল ওটার সাথে এটা অ্যাড করলে নতুন টি এর ভ্যালুটা পাবো। এক্স হচ্ছে টি এর ইনক্রিজ, আর 0.1 হচ্ছে জি এর ইনক্রিজ। ওকে, আই হোপ I could have solved your problem এটাতে। সো আমরা সিরিজ অফ, অ্যাজ ফার এক্সপ্লেন ইন দ্য ফার্স্ট ভিডিও, যে আমরা সিরিজ অফ প্রবলেম সলভ করবো এই S1 May'22 থেকে। সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 2। স্টে টিউন, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যাদের প্রয়োজন ওদেরকে শেয়ার করে দিও। আই মেক দিস ভিডিওস ফর পিপল যাদের টিচার নাই, বা যারা নিজেরা সেলফ স্টাডি করতেছে, বা যারা পড়তেছে, বাট দে নিড সাম এক্সট্রা হেল্প, যাদের এই কিছু ছোট ছোট জায়গাগুলোতে একটু প্রবলেম হচ্ছে, অ্যান্ড there is a lot of students for a teacher to handle, টিচারকে জিজ্ঞেস করতে পারতেছে না। সো ইউ ক্যান ইজিলি পয়েন্ট, আমার ভিডিওটা দেখে হয়তো তোমার প্রবলেমগুলো কনফিউশন বা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এটার জন্যই। সো হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।
till then make sure you practice a lot because practice makes perfect. সো এক্সাম বেশি দিন হয়তো তোমাদের সময় নেই যারা জ্যান ক্যান্ডিডেট তাদের জন্য। সো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর মেক শিওর করবা যে তোমরা রিসেন্ট ইয়ার্সগুলোর সাথে আপডেটেড আছো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, লেটস সি ইউ এভরিওয়ান অন দ্য নেক্সট ভিডিও।